সনাতন ধর্ম আমাদের অনেক কিছু নিয়ম নিষ্ঠা, অনেক কিছু বারবত, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু। একাদশী একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী ব্রতে আমাদের করতে হয় বৈষ্ণব। কেন এত কষ্ট করব? কেন আমরা উপবাস থেকে না খেয়ে মহাপ্রভুর আরাধনা করব? এত কষ্ট করব কেন? পরিক্রমা করব বৃন্দাবনে, পা ফুলে গেল। কেন এত কষ্ট করব? কেন? কিসের জন্য? পরিষ্কার কথা বলেছেন বেদ, অনিত্যানি দেহানি, অনিত্যানি এই দেহ, অনিত্য এই দেহ, অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। যদি মন দিয়ে শুনেন বুঝতে পারবেন, তা নাহলে কোনো প্রকার বুঝতে পারবেন না হরিকথা। কেন আমরা এত কষ্ট করব? অনিত্যানি শরীর, এই শরীর কিন্তু অনিত্য। আপনি যে 100 বছর বাঁচবেন তার কোনো নিশ্চয়তা নেই বা গ্যারান্টি নেই। অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু, মানে মৃত্যু সন্নিহিত মানে নিকটে। আপনি এক্ষুনি মরে যেতে পারেন, 5 বছরে মরতে পারেন, 10 বছরে মরতে পারেন, 100 বছর যে বাঁচবেন তার কোনো ঠিক নেই। তা যেহেতু নিত্য মৃত্যুর নিকটে আমাদের, তাকে রোধ করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই, তাই বলছেন কর্তব্য ধর্ম সঞ্চয়, কর্তব্য ধর্ম সঞ্চয়। আমাদের কর্তব্য কি? আমাদের একটাই কর্তব্য, ধর্ম সঞ্চয় করা। একটু একটু করে যদি না এই মনুষ্য জন্মে, অন্য কোনো জন্মে নয়, এই জন্মে যদি না আমরা ধর্ম সঞ্চয় করতে পারি, তাহলে কিন্তু শূন্য ঝোলা নিয়ে আমাদের যেতে হবে। যেমন আমার অসুখ হয়ে গেছে, 1 লাখ টাকা দরকার, আমার কাছে পয়সা নেই, কি করতে হবে? ঋণ করতে হবে। আমরা কোটি কোটি জন্ম যে ঋণ করে এসেছি, সেই ঋণগুলো পরিশোধ করতে হবে। আর এই মনুষ্য জন্মে যদি ঋণ না পরিশোধ করতে পারেন, আর কোনো জন্মে পারবেন না, অন্ডজ জন্মে পারবেন না, মানে ডিম জন্মগ্রহণ করলে পারবেন না ঋণ শোধ করতে। আপনাকে তো খেয়ে নেবে ডিম, সে তো জন্ম পারবেন, গাছপালা ইত্যাদি পারবেন না। জরায়ু, জরায়ু বলতে কুকুরও জরায়ু দিয়ে জন্মগ্রহণ করেন, পশুও জন্মগ্রহণ করেন, মানুষও করেন। এই মনুষ্য জন্মে, জরায়ুজ মনুষ্য জন্মে যদি আপনি ঋণ শোধ না করেন, কোটি কোটি জন্ম আপনাকে এই ঋণী হয়েই চলতে হবে। সুদের সুদ, তর্স সুদ দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। একদিন সরকার ঢোল বাজিয়ে দেবে, সব লিজে উঠে যাবে, আপনাকে শেষ করে দেবে, জমি জায়গা বিষয় সব আপনার শেষ হয়ে যাবে। ঋণ যত চলবে, ঋণ মুক্ত করতে হয়, তাই ধর্ম সঞ্চয় করতে হয়। ঋণ মুক্ত মানে বুঝতে পারছেন তো? আমরা কটা ঋণ করি? প্রথম ঋণ হচ্ছে মাতৃপিতৃ ঋণ, শোধ করতে হয়। মাতৃপিতৃ ঋণ শোধ করতে কেউ পারি না আমরা, তথাপিও কিছু শোধ করতে হয়। দেবতার ঋণ, যে সূর্যদেব আলো দিয়ে আমাদের এত উপকার করছেন, বাঁচিয়ে রেখেছেন, তার ঋণ শোধ করতে হবে। পবনদেব অক্সিজেন দিচ্ছেন, একদিন যদি আপনি অক্সিজেন না নেন, মানে কিনতে হয় অক্সিজেন, একদিন আপনাকে কত টাকা দিতে হবে জানেন মা? দেখবেন 2000-20,000 টাকা অক্সিজেন কিনে আপনাকে বাঁচতে হয়। সারা জীবন যে অক্সিজেন নিচ্ছেন, তার কত টাকার বিল হয়েছে? বিল দিয়েছেন তো? দেবেন তো? বিল দিতেই হবে আপনাকে, যে কোনো জন্য বিল দিতেই হবে, কোনো কথা নেই। দেবতার ঋণ, ঋষি ঋণ, ঋষি ঋণ মানুষগুলো জানে না, যার জন্য মানুষকে অত্যন্ত ভোগান্ত হতে হয়। ঋষি ঋণ, আপনার গোত্র কি?
দুরুম করে বলে ফেললেন, আমার গোত্র কাশ্যপ গোত্র। কশ্যপ ঋষির গোত্র, মানে কশ্যপের সন্তান আপনি, কশ্যপ ঋষির সন্তান, তার বংশধর। তার ঋণ শোধ করবেন কি মুরগির ডিম খেয়ে না মাছ মাংস খেয়ে? তার কশ্যপ ঋষি ঋণ শোধ করবেন কি শোধ করবেন? কশ্যপ বংশ, কশ্যপের গোত্র বলছেন আপনি, পরাশর গোত্র বলছেন, সান্ডেল্য গোত্র বলছেন, মধুকল্য গোত্র বলছেন, সেই ঋষির বংশজ আপনি, তাদের ঋণ শোধ করলেন না এই জন্মে? ঋষির কোন জন্মে শোধ করবেন? ভালো তো পোশাক পরে খাইয়ে দাইয়ে কেটে দিলেন, জীবনটা শেষ করে দিলেন, ঋণ শোধ করবেন কবি? পদকর্তা কানতে কানতে আপনাদের আমার দশা থেকে পদকর্তা নিতান্তকে বলছেন, কি বলছেন দেখুন। এ ঘোর সংসারে পড়িয়া মানব, এত ঋণ আমাদের মাথার উপরে চেপেছে, এই ঋণ শোধ করার মতো সুযোগ পাচ্ছি, হাজার সুযোগ দিচ্ছেন ভগবান, শোধ করতে পারছেন না। আবার ঋণ এ জন্মে ঋণ, এই ঋণগুলো চলবে চলবে চলবে। পদকর্তা নিতান্ত পক্ষে বলছেন অত্যন্ত কাতর, এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে। সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে। সাধু সঙ্গ করি দুঃখের শেষে। যদি কেউ বলেন যে আমি দুঃখ পাইনি মনুষ্য জন্মে, তার মতো বোকা নাই। কোটি কোটি টাকা থাকলেও তার দুঃখ আছে। এই দুঃখ যাবে কি করে? পরিষ্কার কথা পদকর্তা বলে, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। সাধু সঙ্গ করি তবে তো অন্যের পাশে। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে। অগয়ে ঘর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে। দুঃখটা কিসে? হে জি, তোমার দুঃখটা কিসে আমাকে পরিষ্কার করে বলো। বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায়ে অন। বিষয় অনলে জ্বলিছে দেহ, অনল বাড়ালে অন। বুঝতে পারছেন মা? বিষয়টা তো আমরা তো চাইছি, বিষয় চাইছি মহাপ্রভুর কাছে,
ভগবানের কাছে, দেব দেবীর কাছে বিষয় আগুনে আমরা পুড়ে পুড়ে মরছি। যাদের 50 পেরিয়ে গেছে, মা হোক বাবা হোক, বুঝতে পারবেন কতটা আগুনে আপনি দগ্ধীভূত হচ্ছে। তার আগে বুঝতে পারবেন আপনাকে এই বিষয়ে আপনাকে মুহুর মুহুর চাবুক মারছে, চাবুক সপাটে চাবুক দিচ্ছে, সহ্য করতে হচ্ছে আপনাকে, পাচ্ছেন এই কারাগার থেকে বেরোতে। মনে করুন ব্রহ্মাস্ত্র মেরেছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র মেরেছিলেন। আপনাকে ব্রহ্মাস্ত্র মারছে না এই সংসার, এই সংসারে আমাদের ব্রহ্মাস্ত্র মারছে। দিন রাত ব্রহ্মাস্ত্র মারছে, যন্ত্রণায় আগুনে দগ্ধীভূত হয়ে পড়েছে, উপায় খুঁজে পাচ্ছি না। কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থ, কি ব্রাহ্মণ এই সংসারে আপনাকে দিন রাত কুরে কুরে খাচ্ছে, পারছেন না। এই জেল থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আপনি পাচ্ছেন, কোনো পথই পাচ্ছেন না। কি করে উদ্ধার হবে? বিষয় অনলে চলিছে হৃদয়, অনলে বাড়ায় বিষয় অনলে চলিছে অনলে বাড়ায় হে ভগবান, এই আগুন থেকে, এই ব্রহ্মাস্ত্র থেকে কবে উদ্ধার পাবো? পাবে, অবশ্যই পাবো। বলছেন কবে পাবে জানো? অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম। পরিষ্কার কথা পদকর্তা বলছে, এই তেহার জেল থেকে উদ্ধার পাবেন, এই ব্রহ্মাস্ত্র থেকে উদ্ধার পাবেন। কবে জানো? অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম, অনলে পড়ে প্রাণের গৌর গৌর তেহার জেল থেকে উদ্ধার পাবে না। আপনাকে যে ব্রহ্মাস্ত্র মারছে সংসার, সপাটে দিন রাত চাবুক মারছে, এর থেকে উদ্ধার পাবে। অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম, অনলে পড়ে জল। এই অনলে জল পড়ে যাবে। অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ অনলে হরিনাম সবাই করছেন মা, অনেকে হরিনাম করছেন, কিন্তু হরিনাম করতে গেলে যে 10 প্রকার অপরাধ আছে এটা জানে না।
হরিনাম করছি পাপ করছি, হরিনাম করছি পাপ করছি, হবে? সেবা করতে গেলে 64 প্রকার অপরাধ। মহাপ্রভুর সেবা করতে গেলে জানতে হবে আপনাকে 64 প্রকার অপরাধ আছে সেবা। আর নাম অপরাধ কত টাকা আছে মা? কতটা আছে নাম অপরাধ? 10 প্রকার নাম অপরাধ। নাম যখন করবেন জানতে হবে নামে 10টা অপরাধ আছে। এই আপনারা বলেন না, অপরাধ শূন্য হইল কৃষ্ণ নাম, সবাই তো জানে। আরে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ বন্ধু অপরাধ শূন্য হরিনাম করতে। অপরাধ কি জানেন? 10টা অপরাধ গুনে নেন। সাধু নিন্দা, অন্য দেবতাকে স্বতন্ত্র জ্ঞান, মন্ত্র দীক্ষা গুরু আর শাস্ত্রের নিন্দন, হরি নামে অর্থবাদ, কল্পিত মনন, নাম বলে পাপ বুদ্ধি, অশ্রদ্ধা জনে নাম অর্পণ, নামের মহিমা জেনে নাম নাই ভজে, অহং মম আসক্তিতে সংসারে পড়ি মজে। নামে 10টা অপরাধ। এই 10টা অপরাধ যদি কেউ না জানে হরিনাম করেন তার কাজ হবে না, নামের ক্রিয়া হবে। 10টা অপরাধ কি বলছেন? সাধু নিন্দা, সাধুকে নিন্দা করা হবে। বৈষ্ণব আমি হতে পারছি না, ঠিক আছে, বৈষ্ণবদের নিন্দা করা হবে। সাধু নিন্দা। অন্য দেবতাকে স্বতন্ত্র জ্ঞান, অন্য দেবতাকে সম্মান করুন, পুজো করুন, স্বতন্ত্র জ্ঞান করা হবে না। যে শিব শীতলা কালী এরাই স্বয়ং ভগবান, এ জ্ঞান করা হবে। শিব শীতলা কালী আপনাকে উদ্ধার করবে, মুক্তি করবে এই তেহার জেল থেকে, না পারবে না। 33 কোটি দেবতা আপনাকে কোনো জন্মে উদ্ধার করতে পারবে না। কে উদ্ধার করবে সেটা পরে আসে। তাহলে অন্য দেবতাকে স্বতন্ত্র জ্ঞান, মন্ত্র দীক্ষা গুরু। আপনাকে ছোটবেলা কর্ণে কেউ মন্ত্র দিয়েছেন, এরপরে আপনি শিক্ষাগুরু, দীক্ষাগুরু ইত্যাদি অনেক গুরু করবেন। সেই গুরুকে যিনি কর্ণ মন্ত্র দিয়ে আপনার দেহটাকে পবিত্র করছেন, যে মালিক, তার নিন্দা করা হবে। অন্য দেবতাকে স্বতন্ত্র জ্ঞান, মন্ত্র দীক্ষা গুরু, শাস্ত্রের নিন্দা। কোন শাস্ত্র আপনি পড়বেন না, ঠিক আছে, 6টি সাত্ত্বিক পুরাণ পড়বেন, তামসিক পুরাণ পড়বেন না, রাজসিক পুরাণ পড়বেন না হয়তো, কিন্তু নিন্দা করবেন না, শাস্ত্রের নিন্দা করবেন। হরি নামে অর্থবাদ, এটা করবেন না যারা হরিনাম করেন। আর বর্তমান পরিস্থিতির উপরে যে আমরা দাঁড়িয়ে আছি, সবাই হরিনামে অর্থবাদ করছে। হরিনামের মুখ্য কথা না বলে গৌণ কথাই বলে যাচ্ছেন। হাজার হাজার কীর্তনীয়। মানুষ কি শাস্ত্রে জ্ঞান আছে বাবু? মানুষ কি শাস্ত্র পড়ে? লক্ষ্মী চরিত্র পড়ে না, চৈত্র চরিতামৃতের জ্ঞান থাকবে? তাহলে তাদের কাছে শাস্ত্রের কথা বলার মতো কি? অন্ধের কাছে তাই বলা, হরি কথা বলা। আর তারা বুঝে কি, 3-4টা মেয়েকে সাজিয়ে একটু লাচা কাদা করলে মনে হয় একটা কীর্তন হয়ে গেল। একদম হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করছেন কীর্তনিয়ারা। পুরা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কীর্তনিয়ারা। এর জন্য নরোত্তম ঠাকুর পদাবলীও দিয়ে দিয়েছেন, অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই দাঁড়ি দাঁড়ি। এই পদাবলীটা পুরোটা গাইব। এ গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে। কপট বৈষ্ণব সেজেছি আমরা, ধরা পড়ে যাবো যেদিন হোক ধরা। কপট বৈষ্ণব সেজে শুধু কীর্তন করছি, বাড়িতে তিলক করি না, কীর্তনে গিয়ে তিলক করি। কপট বৈষ্ণব এ বলছে কপট। একাদশী করি না কোনোদিন, ওখানে যখন দেখছি একজন কীর্তনে একাদশী করছেন, তার জায়গায় দেখি 5-7 জন করছেন, অসম্মান হবে। কপট বৈষ্ণব। এইভাবে অনেক উদাহরণ আছে। এই কপটতা, হরিনাম জানেন না, অর্থ জানেন না, বলবেন না, কপটতা করবেন না ঈশ্বরের সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে। হরিনামে অর্থবাদ, কল্পিত মনন। যারা আমরা হরিনাম করছি, বৈষ্ণবত্ব সৎগুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছি, যদি কোনোদিন মনে করেন দূর বাবু বেকার কষ্ট করলাম, এই 75 বছর বয়সে একাদশী উপবাস, 75 বছর বয়সে 4টার সময় উঠে মঙ্গল আরতি, এই 75 বছর বয়স হয়ে গেছে, এত সমস্ত কষ্ট করে সেবা করছি, কি লাভ হবে?
এই কল্পনা যদি থাকে আপনি হরিনামের কাজ পাবেন। সারাদিন মালা গড়িয়ে যাচ্ছি মরিয়ে যাচ্ছি কি হবে এই কল্পনা করতে নেই। হরিনামে অর্থবাদ কল্পিত বলে নাম বলে পাপ বুদ্ধি। আচ্ছা বলুন তো নাম বলে পাপ বুদ্ধি হচ্ছে কি না হচ্ছে? নামের শেষে মদের অনুষ্ঠান হবে কি হবে? হবে তো। তা নাম বলে পাপ বুদ্ধি হচ্ছে তো, নামও করছে আর পাপও করছে, নামও করছি পাপও করছে, হবে তো। একবার কাদা মেখে নিলাম ধুয়ে নিলাম আবার কাদা মেখে নিলাম, হবে তো। নাম বলে পাপ বুদ্ধি। অশ্রদ্ধা জনে নাম অর্পণ। অশ্রদ্ধা যারা হরি কথা শুনতে চান না, মা যারা হরি কথা শুনে না শুনবে না তাদের কাছে হরি নাম বলা হবে না। অশ্রদ্ধা জনে নাম অর্পণ। নামের মহিমা জেনে নাম নাই ভজে, অহং মম আসক্তিতে সংসারে পড়ি মজে। সংসারে সেই জীবী সংসারে পড়ি মজে। সংসারে দুঃখ কেন হয় মা বুঝতে পারছেন? আমরা নিজেরাই দায়ী। এই সংসারী জেলখানা থেকে উদ্ধার যতদিন না হতে পারি আমাদের কষ্ট ভোগ করতেই হবে, দুঃখ ভোগ করতেই হবে। তাই বলছেন নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। চৈতন্যে কমল চরণে আশ্রয় লইল তাই চৈতন্য চরণ আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল। নিশিপর করলাম বিভিন্ন জায়গা থেকে মহাপ্রভু আল্লাহ সেবা হলো। এটা কি আশ্রয় হয়ে গেল? এটা কি আশ্রয় হয়ে গেল? হয়ে গেল। বাহ বাহ বাহ, ঠিক ঠিক ঠিক। আমি নিশিবর করলাম, মহাপ্রভু আনলাম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করলাম। তারপরে 1 বছর আর একটা বারো হরি নাম মুখে বললাম না। সেই কি নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় নেওয়া হলো? যে নিতাই চৈতন্য চরণে আশ্রয় নেবে সে সন্ধ্যা সকাল সন্ধ্যাবেলা আপাতত পক্ষে 5টা মিনিট বসে মহাপ্রভুর নাম করবে। 5টা। তাহলে নিশিবর করলাম, মহোৎসব করলাম, মহাপ্রভু আনলাম, 21 গৌরাঙ্গ আনলাম, 100 গৌরাঙ্গ আনলাম, কাকরাজিতে মহাপ্রভু আনলাম, এনে মহোৎসব হয়ে গেল, মহাপ্রভু চলে গেল, সব ভাগ 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 হবে না, হবে না। পরিষ্কার আশ্রয় মানে সেটা যে নিত্য নষ্ট প্রয়াস ভদ্রেশু নিত্য ভগবত সেবয়া। একদিন ভাগবত শুনে নিলাম, কোনোদিন ভাগবত একটু নিজে পড়লাম না, দেখলাম না, ও হবে না। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণ কমল আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য। বারবার কেন বলছি বাবা? একবার তো বলে দিলাম, শুনে নিলেন, বারবার কেন বলছি বলুন? মানুষের মাথায় ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল। নিতাই চৈতন্য কমল চরণে আশ্রয় লইল যে। কালিদাস কয়ে জনমে মরণে, কালিদাস কয়ে জনমে মরণে
আমার আশ্রয় সে। আর কালিদাস বলি জনমে মরণে আমার আশ্রয় সে। আমি আশ্রয় নিলাম, আশ্রয় নিলাম, আমি আশ্রয় নিলাম, আশ্রয় নিলাম, আমি চরণতে আশ্রয় নিলাম আমি তাই চরণে আশ্রয় নিলাম, আশ্রয় নিলাম, আশ্রয় নিলাম, আমি নিতাই চরণে আশ্রয় নিলাম আশ্রয় নিলাম রাধে রাধে। আশ্রয় নিলাম একটু কথা বলছি, আশ্রয় নিলাম। এই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আশ্রয়, এটা আমাদের আশ্রম, বাড়িটা আশ্রম, আশ্রম বলে এটা আশ্রম। তাহলে যতই সন্ধ্যা হোক এই আশ্রয়ে উপস্থিত হয়ে যায়। তাহলে যদি প্রকৃত মহাপ্রভুর চরণে হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় গ্রহণ করেন, ঠিক সন্ধ্যার সময় আপনি সেই বাসাতে পৌঁছে যাবেন। আর এই লোক দেখা করা ভোজা হবে না। পরিক্রমায় দেখবেন 500, 700, 1000 মানুষ। আর দেখবেন একাদশী যদি করতে বলা হয় একটা জন হাত তুলবে। এই আশ্রয় হয়। হৃদয় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কালিদাস কয়ে জনমে মরণে আমার আশ্রয় সেই, মরণেও আশ্রয়। শোনে না এ অর্জুন, পূর্ণ ঘোষণা করে দাও, পূর্ণ, কৃষ্ণ বলছেন পূর্ণ ঘোষণা করে দাও। কি ঘোষণা? কুন্তয়ে প্রতি জানাহি নমে ভক্ত পরিষ্যতি। হে কুন্তয়ে, আমার ভক্তের বিনাশ না। পূর্ণ, আমার যদি ভক্ত কেউ হয় তার বিনাশ না। পূর্ণ ঘোষণা করে দাও। সহজ কথায় মহাপ্রভুর ভক্ত হয়ে যা। ভক্ত যতক্ষণ না হতে পারছেন ততক্ষণ এই তেহার জেল থেকে উদ্ধার হওয়ার কোনো পথ নেই, কোনো পথ নেই। হরে কৃষ্ণ। কিন্তু নামের আশ্রয় আমরা যেতে পারছি না, মহাপ্রভুর আশ্রয় যেতে পারছি না, সদ্গুরুর চরণ আশ্রয় যেতে পারছি না। আমরা শুধু টাকা টাকা টাকা, গাড়ি বাড়ি বাড়ির আশ্রয়। হাজার হাজার মানুষ বাড়ি বানাচ্ছে, আশ্রয় আশ্রয়। কিন্তু তার যে আশ্রয়টা কোথায় কেউ জানে না। জেনেও আমরা জানতে চেষ্টা করছি। যতই বাড়ি বলুন, যাই করুন, এটা আশ্রয় নয়, আশ্রয় এটা আমাদের নয়। সংসার সিন্ধু দুঃখ জলধো পতিতস্য কাম ক্রোধাৎ বিনগ্রর কমৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগূঢ়স্য নিরাশ্রয়স্রং চৈতন্য চন্দ্র দেহি পদালম্বনা। সংসার সিন্ধু দুঃখ জলধো, যেখানে আমরা আছি এটা হচ্ছে সাগর, দক্ষিণ সমুদ্র, নোনার সাগর, নোনা জলের সাগর, হাঙর কুমির থাকে। এই সাগরে কি থাকে জানেন? এই যে সাগরে আমরা আছি, হাঙর কুমির থাকে। হাঙর কুমির গুলো কি? কাম ক্রোধাৎ বিনগ্রর কমৈ কবলীকৃতস্য। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে হাঙর কুমির। দিন রাত কুরে কুরে খাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদালম্বনম। হে কলির জীব, তোমাদের আশ্রয় নেই, নেই আশ্রয়। প্রভু আশ্রয় কোথায়?
দেহি চৈতন্য চন্দ্র পদালম্বন। হে কলির জীব, তোমাদের সঠিক আশ্রয় হলো চৈতন্য চন্দ্রের চরণ। কেন জানো? তোমরা কেন জানো? শোনো। বড় তারে রে ভাই, বড় ওগো বড় তারে ভাই, আমাদের বড় বড় তারে ভাই, বড় পদটা শুনলে বুঝতে পারবে। এই ভাই একটু খুলে দাও, এই বাবা একটু খুলে দাও। পদটা শুনলেই